আজকের আন্তর্জাতিক অঙ্গনে এক চাঞ্চল্যকর খবর, পাকিস্তান আবারও নিজেদের জনগণের ওপরই বোমা বর্ষণ করেছে। খাইবার পাখতুনখোয়ার তিরাহ উপত্যকায় পাকিস্তান বিমানবাহিনী জেফ-17 থান্ডার যুদ্ধবিমান থেকে চীনা নির্মিত LS-6 বোমা ফেলেছে। সামরিক বাহিনী দাবি করছে এ হামলা চালানো হয়েছে সন্ত্রাসীদের ঘাঁটিতে, কিন্তু স্থানীয় সূত্র বলছে এই বোমা হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ জন নিরীহ বেসামরিক মানুষ। স্বাভাবিকভাবেই ক্ষোভ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। পাকিস্তান তেহরিক ইনসাফ বা PTI নেতারা প্রকাশ্যে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তবে সেনাবাহিনীর দাবি, সন্ত্রাসীরা বেসামরিক মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করছিল। কিন্তু প্রশ্ন উঠছে, যদি সত্যিই তাই হয়, তবে কেন বারবার একই ভুল করছে পাকিস্তান সেনা? কারণ এর আগে ২০১০ সালেও ঠিক এই একই অঞ্চলে পাকিস্তান সেনারা নিজেদের জনগণকে বোমা মেরে হত্যা করেছিল। তখন নিহতের সংখ্যা সরকারি হিসাবে ছিল ৪০-এর বেশি, যদিও স্থানীয়রা দাবি করেছিলেন অন্তত ৬০ থেকে ১০০ জন প্রাণ হারিয়েছিলেন। সেই সময় ব্যাপক সমালোচনার মুখে তৎকালীন সেনাপ্রধান জেনারেল আশফাক কিয়ানি প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ঘটনা স্পষ্ট করে দেয় পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব, বিশেষ করে পাঞ্জাব ভিত্তিক ক্ষমতাধররা, খাইবার পাখতুনখোয়া বা বেলুচিস্তানের জনগণের প্রতি কতটা উদাসীন। লাহোর বা ইসলামাবাদে যদি এমন হামলা হতো, তবে হয়তো অন্যরকম প্রতিক্রিয়া দেখা যেত। অথচ কেপিকে বা বেলুচিস্তানে বারবার বোমা পড়লেও তা সহজেই ধামাচাপা দেওয়া হয়। এর ফলে স্থানীয় মানুষের মধ্যে পাকিস্তান বিরোধী মনোভাব দিন দিন বাড়ছে। অনেকেই আশঙ্কা করছেন, এই ক্ষোভের সুযোগ নিয়ে সাধারণ মানুষ বাধ্য হয়েই পাকিস্তান তালেবান কিংবা অন্য সরকার বিরোধী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হতে পারে। পরিস্থিতি আরও জটিল হয়েছে ভারতের সাম্প্রতিক অপারেশন সিন্দুরের পর। ভারত যখন সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তখন পাকিস্তান সরকারি জৈশ-ই মোহাম্মদ ও হিজবুল মুজাহিদিনের মতো গোষ্ঠীকে কেপিকে অঞ্চলে সরিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। গোয়েন্দা রিপোর্ট বলছে, হাফিজ সাইদের মতো বড় সন্ত্রাসীদেরও পাকিস্তান সরকার ইচ্ছে করেই এ অঞ্চলে স্থানান্তর করছে। এর মানে, ভবিষ্যতে যদি ভারত আবারও জবাবি হামলা চালায়, তবে ক্ষেপণাস্ত্রের আঘাত নামবে পাঞ্জাব নয়, বরং কেপিকে অঞ্চলের মানুষের ঘাড়ে। এই বাস্তবতায় স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ আরও তীব্র হচ্ছে। বেলুচিস্তানের মতোই কেপিকে অঞ্চলেও স্বাধীনতার দাবি জোরালো হওয়া সময়ের ব্যাপার মাত্র, এমন আশঙ্কাই করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ একের পর এক ভুল বোমা হামলা আর নিজেদের জনগণকে ঢাল বানানো, এটাই যেন পাকিস্তান সরকারের পুরনো অভ্যাসে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, নিজেদের জনগণকে বারবার রক্তাক্ত করে পাকিস্তান সরকার কী বার্তা দিচ্ছে? আজকের তিরাহ উপত্যকার এই হামলা হয়তো আবারও সেই প্রশ্নের উত্তর খুঁজতে বাধ্য করবে সবাইকে।